সুচিত্রা সেনকে নিয়ে নোংরা ব্যবসা করাতেন স্বামী দিবানাথ সেন। মধ্যরাতে করাতেন জঘন্য কাজকর্ম। সুন্দরী বউয়ের মুখ দেখিয়ে খুঁজতেন ইনকামের রাস্তা। একবার মহানায়িকার মুখে অ্যাসিড ছোড়েন স্বামী দিবানাথ সেন। মানুষ হিসেবে কেমন ছিলেন স্বামী দিবানাথ সেন? স্বামীর সঙ্গে ঠিক কেমন ছিল সুচিত্রার সম্পর্ক? অবিভক্ত বাংলাদেশের পাবনার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সুচিত্রা সেনের। সেখান থেকে হয়ে ওঠেন কলকাতার এক সম্ভ্রান্ত অভিজাত পরিবারের পুত্রবধূ। এরপর হয়ে যান টলিউডের মহানায়িকা। আজ পর্যন্ত এই মহানায়িকার রেকর্ড কেউ ভাঙতে পারেনি, কেউ না। তিনি আজও সবার ঊর্ধ্বে। সুচিত্রা সেন জন্ম থেকে এতটা সুন্দরী ছিলেন যে তার রূপের বর্ণনা দেওয়া কারো পক্ষে বোধ করি সম্ভব নয়। নায়িকার সৌন্দর্য দেখে তাকে ছেলের বউ করে নিয়ে যান শ্বশুর আদিনাথ সেন। একমাত্র ছেলে দিবানাথের সাথে বিয়ে দেন সুন্দরী সুচিত্রার। মহানায়িকা সুচিত্রা সেনের শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শুধুমাত্র সুখ শান্তির। বিবাহিত জীবনে একটা মুহূর্ত শান্তি পাননি সুচিত্রা সেন। আসলে মহানায়িকার স্বামী ভাগ্য ছিল অত্যন্ত খারাপ। স্বামী দিবানাথ সেন মানুষ হিসেবে একেবারে ভালো ছিলেন না। বিয়ের পর সুচিত্রা সেন বুঝতে পেরেছিলেন স্বামী দিবানাথ সেন একেবারেই সোজা পথের মানুষ নন। সময় যত যেতে থাকে তত মহানায়িকার কাছে স্পষ্ট হতে থাকে স্বামী দিবানাথ সেনকে শোধরানোর জন্যই তাকে বউ করে এনেছেন শ্বশুর আদিনাথ সেন। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার স্বামী দিবানাথ সেন সর্বক্ষণ বেপরোয়া জীবন যাপনে মগ্ন থাকতেন। তথ্যসূত্রে জানা যায় দিবানাথ সেন দিনরাত জুয়া খেলতেন, পাশাপাশি বিস্তর ধার দেনাতেও জড়িয়ে যান স্বামী দিবানাথ বাবু। একসময় চারিদিক থেকে লোকজন ধার করা এবং ধার মেটানোর জন্য দিবানাথ বাবুর উপর চাপ প্রয়োগ করতে থাকে। আর সেই সময় দিবানাথ বাবুর চোখ পড়ে তার সুন্দরী স্ত্রীর দিকে। তিনি সুচিত্রাকে হাত ধরে নিয়ে যান স্টুডিও পাড়ায়। নিজের বউকে সিনেমার ব্যবসায় নামিয়ে দেন, স্ত্রীকে নিজের ইনকামের রাস্তা বানিয়ে ফেলেন। এরপর তৈরি হয় সুচিত্রা সেনের নতুন যাত্রা। স্বামীর মুখের দিকে তাকিয়ে দিনরাত পরিশ্রম করে পড়ে থাকতেন টলিপাড়ার স্টুডিওতে। যা কিছু অর্থ উপার্জন হতো সমস্তটাই চলে যেত স্বামীর দখলে। সময় যত এগোতে থাকে ততই গোটা বাংলা জুড়ে সুচিত্রা সেনের কদর বাড়তে থাকে। সুচিত্রা সেন তার অভিনয় দক্ষতা নিয়ে গোটা বাংলার মানুষের মন জয় করে নেয়। আর এই গোটা বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি মহানায়িকার স্বামী দিবানাথ সেন। তিনি স্ত্রীর উপার্জন করার সমস্ত টাকা ছিনিয়ে নিতেন। একই সঙ্গে স্ত্রী সুচিত্রাকে জঘন্যভাবে সন্দেহ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে দিবানাথ সেনের এই সন্দেহের মাত্রা বাড়তে থাকে। স্বামীর সন্দেহের মাত্রা যত বাড়তে থাকে ততই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে সুচিত্রা সেনের ওপর। সেই সময় গোটা বাংলায় সুচিত্রা সেন এবং উত্তম কুমারের জুটি এক প্রকার আলোড়ন ফেলে দেয়। দুজনের নাম অনুরাগীদের মুখে মুখে ঘুরতে থাকে। আর এই বিষয়টি চোখের সামনে বিষ হয়ে ওঠে দিবানাথ সেনের। তিনি উত্তম কুমারকে একেবারে সহ্য করতে পারতেন না। শোনা যায় একসময় তিনি উত্তম কুমারকে থাপ্পড় মারতে ছুটে দেন। এদিকে টলিউডে আসার পর থেকেই দিন দিন সুচিত্রা সেনের গ্ল্যামার্স এবং সৌন্দর্য উপচে পড়তে থাকে। অন্যদিকে বুড়িয়ে যেতে থাকেন দিবানাথ বাবু। ফলে সুন্দরী স্ত্রীর রূপের আগুন সহ্য করতে না পেরে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারেন তিনি। এই ঘটনার পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি মহানায়িকা। সাথে সাথে একমাত্র কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। বাকি জীবনটা তিনি তার নিজের বাড়ি বেদান্ত অ্যাপার্টমেন্টে কাটান। মহানায়িকা সুচিত্রা সেনের সাংসারিক জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া এবং জল্পনা কল্পনা রয়েছে। তার মধ্যে স্বামী সংক্রান্ত বিষয়টি সব থেকে বেশি চর্চিত।